আপনার নাম কি? নূর মোহাম্মদ মোল্লা, বাড়ি কোথায়? উত্তরহাট কাজীপাড়া। বারাসাত উত্তর চব্বিশ পরগনা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এখন বাজে রাত 4:30। আপনি চা খেতে এসছেন এখন আমার ডেলি চাকরি। এই ভুট্টোর দোকানে? হ্যাঁ, আপনার বয়স কত হলো? 100 পার হয়ে গেল। 100 বলেন কি? 100 পার হয়ে এই গেল। দেখুন লোকজন এসে সব নমস্কার করছে আপনাকে। 100 পার এই ভগবান। এই দেখুন আমার 100 দিদি পার। কেউ নেই, দুটো পাড়া। 100 পার দাদা? 100 পার করেছেন আপনি? দুটো তো আমাদের সামনে হবে। এই তো এখনো আপনি যা সুস্থ আছেন, এখনো 30 বছর আরামসে। আপনাদের দোয়া আর আল্লাহর রহম, হ্যাঁ, আমার ক্ষমতা কিছু নেই। আপনি সেঞ্চুরি করেছেন তাই তো? আলহামদুলিল্লাহ। না না, ঠিক আছে ঠিক আছে, ভালো থাকুন, সুস্থ থাকুন। পরিবারে কে কে আছে? এরকম আয়ু পরিবারে আমাদের আমার 3 ছেলে আছে। 3 ছেলে আছে। আচ্ছা 4 মেয়ের মধ্যে 3 মেয়ে আছে, 3 ছেলে আছে। আচ্ছা আচ্ছা, যাই হোক, খুব ভালো, কোনো অসুবিধে নেই। এটা আমি কেন আপনাকে দেখে উৎসাহিত হলো জানেন? আপনি যেহেতু বললেন আপনার 100 বছর বয়স, আপনাকে ভগবানের কাছে আমি বুঝতে পারিনি আপনার 100 বছর বয়স। আমি ভেবেছিলাম 60, 65, 70 হবে। ঠিক আছে, তো ভগবানের কাছে প্রার্থনা করি, আপনার দীর্ঘায়ু কামনা করি। অন্তত আরও 30 থেকে 40 বছর এই পৃথিবীতে, এই ধরাধামে আপনি আমাদের সাথে থাকুন। আমাদের সাথে রয়েছে সেঞ্চুরি করেছিল। আমার সাথে। সেঞ্চুরি তাহলে এটা কিন্তু বিরাট ব্যাপার। আজকের তারিখে সেঞ্চুরি করা বিরাট ব্যাপার। সাথে 101 100 সাথে বাপ্পা রয়েছে, এই বাপ্পাও রয়েছে, এই বাপ্পাও রয়েছে। আমরা চায়ের দোকানে এর সত্যি অনেকদিন পরে একটু আনন্দ পেলাম আপনাকে দেখে। সত্যি কথা বলছি, আমরা আপনাকে দেখে খুব আনন্দ পেলাম। ভগবানের কাছে প্রার্থনা করি। চশমা নেই, 101 বছর বয়স, চশমা নেই। তা তো পড়েনি সেরকম। এখনো খবরে কাগজ খবরে এখন চশমা ছাড়া পড়ে যাচ্ছে। বিরাট ব্যাপার। এখনো দাঁত পড়েনি, খেতে কোনো অসুবিধা, রাতগুলো সব সব গেছে, খেতে অসুবিধা হয়? কোনো অসুবিধা, মাছ মাংস সব চলে। সব চলে আরামসে। আর শরীরে হজমে কোনো নিয়মিত গ্যাসের বড়ি কোনো গ্যাস, সুগার কোনো ওষুধ লাগে না তো? না, না। কোনো জিও, হার্টের দাদু। অপারেশন কিচ্ছু হয়নি, সুগার প্রেশার কিচ্ছু নেই। তাহলে এটাই তো দরকার। তাহলে আজকে হ্যাঁ, আশীর্বাদ করুন, একটু আশীর্বাদ করুন যেন, মানে আমি আপনার মতো দীর্ঘায়ু চাই না, কিন্তু নিরোগ শরীর চাই। যতদিন থাকি যেন নিরোগ থাকতে পারি। সবচেয়ে বড় ব্যাপার কি জানেন? এই আমি যে ভদ্রলোকের সাথে দাঁড়িয়ে আছি, এনার 100 বছরের বেশি বয়স। তিনি স্বাধীনতাটা দেখেছে 1947 সালে, নিজের চোখে দেখেছেন ভারতবর্ষের স্বাধীন হওয়াটা। সেই একটা মানুষের সাথে দাঁড়িয়ে আছি যিনি স্বাধীনতার সংগ্রামীদের সাথে মিশেছেন বা স্বাধীনতাকে নিজের চোখে চাক্ষুষ করেছেন। আমার জীবনে অন্যতম সেরা ঘটনা এটা। আপনি ভালো থাকুন, আপনার আরো দীর্ঘায়ু কামনা করি, সুস্থ থাকুন। আপনাদেরকেও আল্লাহ সব পরিবারে, সব ভাই ভাই মিলে সবাই সুস্থ থাকুন, বন্ধু বান্ধব নিয়ে। আপনি ভালো থাকুন। আচ্ছা, আমরা স্বাধীনতার টাইমে এই রাস্তাতে জঙ্গলের পাড়ে এসে এই জঙ্গল এইরকম করে ফাঁক করে দেখতাম যে হিন্দুস্তান পাকিস্তান লড়াই হচ্ছে। জঙ্গল কি কাজীপাড়াতে ছিল? পুরো ইন্টার কাজীপাড়া জঙ্গল। 65 সালে কথা বলছি। আর বলি তখন ইংরেজদের কেমন মানে প্রতিপত্তি ছিল, দাপট ছিল? ওদের দেখলে আমরা পালাতাম সব, আবার ওরাই ধরে বলতো এই ধরেছিস কেন? বাংলাতে ওই পলির মাথায় বসে থাকতেন বিকেল বেলা করে, ওই রাইটের সময় 1907। আচ্ছা, ওরা কি বাস্তবে কি খুবই কঠোর ছিল? না 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 না, না কোনো ক্ষতি করিনি, কারুর ক্ষতি করিনি। যে দেখেছে কারু একটা লাঠি মেরেছে, আমারে আরো জড়িয়ে ধরে এইরকম জায়গায় তুলে লেছে। কোনো ইংরেজ সাহেবের সাথে আপনার কোনোদিন কথা হয়েছিল? বুঝতে পারিনি। হ্যাঁ, ওদের ওরা আবার এখনো কোনো সাহেবের মানে মুখ আপনার মানে মাথায় পড়ে, হ্যাঁ, মানে কারুর ওরে বাবারে, প্রতিচ্ছবি তখন চোখে পড়ে? আমার ভালো বোঝার ক্ষমতা, খুব ভালো।